হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্ট সিউর আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি নিয়েছো, সিসি বা জিই3 পেপারটি রয়েছে তোমাদের জন্য শেষ মুহূর্তে 15 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। তোমরা দেখে নাও। প্রথমেই আমরা দেখে নেব মডিউল 1। মডিউল 1-এ 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, ভারতে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, এই চারটি কোশ্চেন মডিউল 1-এ 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতের কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। ভারতের সংসদে সরকারি গাণিতিক কমিটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন মডিউল 1-এ 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল 1-এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারাটি উল্লেখ করো। নেক্সট, ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। নেক্সট, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্কটি আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, এই চারটি কোশ্চেন মডিউল 1-এ 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সুপ্রিম কোর্টের মূল এলাকাগুলি আলোচনা করো। নেক্সট, অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতে পার্লামেন্টের ভূমিকা মূল্যায়ন করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, এই চারটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন মডিউল 1-এ 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব মডিউল 2-এ 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট, 1970-এর দশক থেকে ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট, নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো। মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য কী ছিল তা আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই চারটি কোশ্চেন মডিউল 2-এ 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। জোট রাজনীতি বলতে কী বোঝো? ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি আলোচনা করো। নেক্সট, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব মডিউল 2-এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। নেক্সট, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো। নেক্সট, ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, চারটি কোশ্চেন কিন্তু মডিউল 2-এ 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।